আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হক ও বাতেল এ দুটি শব্দ আরবি, যদিও আমরা বাংলাভাষী, কিন্তু এই দুটি শব্দ বাংলাদেশে বেশি চর্চা হয়, যার কারণে শিক্ষিত অশিক্ষিত, জেনারেল শিক্ষিত আরবি শিক্ষিত সবাই এই দুটি শব্দ ভালো করে জানি এবং এই দুটি শব্দের সাথে পরিচিত আছি। এখন কারা হক কারা বাতিল, প্রত্যেকে তো নিজেদেরকে হক দাবি করে এবং তার বিরুদ্ধ পার্টিকে বাতিল হিসাবে অভিহিত করে, চিহ্নিত করে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে ধর্মীয় শিক্ষার দুই ধরনের প্রতিষ্ঠান, একটা হলো কওমি আর একটা হলো আলিয়া। তো কোনো কোনো সময় দেখতাম যে কওমিওয়ালারা আলিওয়ালাদেরকে বাতিল বলতো, আবার এর এগেনিস্টে আলিওয়ালারা কওমিওয়ালাদেরকে বাতিল বলতো। ঠিক কিছুকাল পরে হঠাৎ যখন দেখলাম যে সালাফি লামাজহাবি অথবা যারা আহলে হাদিস নামে পরিচিত তাদের বক্তারা কওমি ও আলিয়া উভয়টাকে বাতিল বলতে শুরু করলো। ঠিক এদের বিপক্ষে আবার কওমি ও আলিওয়ালারা তাদেরকে বাতিল বলতে শুরু করলো। তো ইসলাম প্রচার প্রসারের আরেকটি মাধ্যম বাংলাদেশে এবং সারা বিশ্বে, সেটা হলো তাবলিগ। সেটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সুনিপুণের সাথে এবং ঐক্যবদ্ধ হয়ে তারা চালিয়ে আসতেছে তাদের দাওয়াতি কাজ। এটা খুবই প্রশংসার পাত্র ছিল, কিন্তু হঠাৎ যে কোনো বিষয় নিয়ে দুটি ভাগ হয়ে যায়, তখন দুটি ভাগের মধ্য থেকে এক ভাগ অপর ভাগকে, এক পক্ষ অপর পক্ষকে বাতিল বলতে শুরু করলো, আবার অপর পক্ষ তার বিপক্ষের লোকদেরকে বাতিল বলতে শুরু করলো, নিজেদেরকে হক দাবি করতে শুরু করলো। সুপ্রিয় দর্শক, আসলে কারা হক কারা বাতিল এটা তো কোরআন ও গ্রহণযোগ্য হাদিসে বলে দিবে। তো সুপ্রিয় দর্শক, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আল মায়েদার 105 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অর্থাৎ, হে ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। যখন তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের উপর থাকবে, তাহলে যে পথভ্রষ্ট গোমরা বাতিল, সে তোমাদেরকে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ তাআলার নিকটে সকলের প্রত্যাবর্তন স্থল। যখন সকলে আল্লাহ তাআলার নিকটে প্রত্যাবর্তন করবে কাল কিয়ামতের দিন, তিনি তোমরা যা করতে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিবেন কে হক কে বাতিল। আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারি যে কেউ যদি বাতিল হয় আমার দৃষ্টিতে বা আপনার দৃষ্টিতে, তাহলে তাকে দলিল প্রমাণ দিয়ে বুঝিয়ে দেওয়া, এর চেয়ে বেশি না করা, তার পথে কাটা দেওয়া, তাকে মসজিদে যেতে না দেওয়া, তার বাড়ি থেকে বের করে দেওয়া, অথবা রাস্তাঘাটে তাকে আক্রমণ করা, অথবা তাকে ধোঁকা দেওয়া, অথবা তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এগুলোর কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, যদি তোমরা হেদায়েতের উপরে থাকো, সঠিকতার উপরে থাকো, তাহলে যে গোমরা, যে পথভ্রষ্ট, সে তোমাকে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে না। সুপ্রিয় দর্শক, সেটাকে আমরা মানি। আমরা এই এক পক্ষ আরেক পক্ষ এই পক্ষকে বাতিল বলে এবং নিজেকে হক বলে যে সমস্ত আচরণগুলি করতেছি, সেটা অত্যন্ত দৃষ্টিকটুর ও দুঃখনীয়। দেখা গেছে এক পক্ষ আরেক পক্ষকে মসজিদে যেতে দেয় না, অথবা পথে বাধা দেয়, অথবা সুযোগ হলে তার উপর আক্রমণ করে, অথবা তাকে ব্যঙ্গ করে, অথবা তার সাথে অসৎ আচরণ করে। তবে এটা কথা মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা বাতিল ছিল, তারাই রাসূলকে কষ্ট দিয়েছে, তারাই সাহাবীদেরকে বাধা দিয়েছে, তারাই গালিগুলোজ করছে, তারাই বিভিন্ন ধরনের অপমানমূলক কথা বলছে। তুই তাই বলে, অর্থাৎ যে সমস্ত শব্দ ব্যবহার করলে তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ পাবে, সেগুলি ব্যবহার করছে, বেয়াদবিমূলক আচরণ করছে। তো আজকে আপনারা সকলে এটা পরিমাপ করে নেন, কারা বেয়াদবিমূলক আচরণ করে, কারা বাধা দেয়, কারা অপরের সাথে অসৎ আচরণ করে, কারা গালাগালি করে, কারা ব্যঙ্গাত্মকমূলক আচরণ করে। যারা এগুলি করবে তারাই প্রকৃতপক্ষে বাতিল। অতএব যদি বাতিল হিসেবে চিহ্নিত করেন এই সমস্ত আলামত দিয়ে, তাকে কিছুই বলবেন না, চুপ থাকবেন, ধৈর্য ধারণ করবেন এবং ওই আয়াতের দিকে লক্ষ্য করবেন যে যদি তুমি হকের উপরে থাকো, হেদায়েতের উপরে থাকো, সঠিকতার উপরে থাকো, তাহলে যে পথভ্রষ্ট, যে গোমরা, সে তোমাকে কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারবে না, আর ধৈর্য ধারণ করবে। আসসালামু আলাইকুম।